নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারে দ্বিতীয় দফার ভোটও শেষ হয়ে গিয়েছে গতকাল এবং তারপর থেকেই সামনে আসতে শুরু করেছে বিভিন্ন এক্সিট পোলের বক্তব্য এবং এক্সিট পোল একদম প্রত্যেকেই প্রায় জিতিয়ে দিয়েছে এনডিএ গভর্নমেন্টকে। কিন্তু বিহারে যারা রাজনৈতিক পর্যবেক্ষক, যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা বলছে যে সঠিক নয়, এক্সিট পোল সম্পূর্ণভাবে বিষয়টাকে ম্যানিপুলেট করার জন্য, এবং যারা একদম বুথে কর্মীরা আরজেডির তরফ থেকে, কংগ্রেসের তরফ থেকে যারা একদম বসে থাকবেন, যারা পাহারা দেবেন স্ট্রং রুমটাকে, যেখানে ইভিএম মেশিন গুলো আছে, তাদের যাতে হতাশাজনিত অবস্থা হয়ে যায়, তারা যাতে আর সেই পাহারা দেওয়ার কাজটা ঠিক করে শেষ পর্যন্ত না করেন, সেই জন্যে এই ধরনের এক্সিট পোল গুলো একদম ম্যানিপুলেট করা হয়েছে। এই কথা শুধুমাত্র বিহারের রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন তাই নয়, তার সঙ্গে বলছেন তেজস্বী যাদব নিজে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষ থেকে, তার মুখেও এই কথা। এবং শুধু তাই নয়, তিনি বলছেন এবারে 72 লক্ষ মানুষ এক্সট্রা ভোট দিয়েছে। এটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত যে সরাসরি নতুন সরকার আসতে চলেছে, অর্থাৎ এনডিএ সরকার ভেঙে মহাগঠবন্ধনের সরকার আসতে চলেছে। পরপর সেই ক্লিপিং গুলো দেখাবো এবং অবশ্যই বলবো কে কি বলছেন এই এক্সিট পোল যেগুলো এনডিএ কে জেতাচ্ছে, তার বিরুদ্ধে গিয়ে কে কি বলছেন, বিপরীত মেরুতে দাঁড়িয়ে কে কি বলছেন, সমস্তটাই। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে বিহারের দ্বিতীয় দফার ভোট হয়ে গিয়েছে গতকাল এবং তারপর থেকেই বিভিন্ন ধরনের এক্সিট পোলের কথা যেটা দিয়ে শুরু করলাম, এবং এই মুহূর্তে একদম আনন্দবাজার পত্রিকা হাতে নিয়ে আমরা বসে আছি। তার মধ্যে দেখাচ্ছে ম্যাট্রিজ তারা প্রথমে 147 থেকে 167টা আসন দিয়ে দিচ্ছে এনডিএ কে। জেভিসি তারা দিয়ে দিচ্ছে 135 থেকে 150টা আসন। পিপলস ইনসাইড 133 থেকে 148টা আসন দিয়ে দিচ্ছে। পিপলস পালস তারা 133 থেকে 159টা আসন দিচ্ছে। দৈনিক ভাস্কর 145 থেকে 160টা আসন দিচ্ছে। চাণক্য স্ট্র্যাট তারা 130 থেকে 138টা দিচ্ছে। পি মার্ক তারা 142 থেকে 162টা দিচ্ছে। এবং অবশ্যই পিছিয়ে থাকছে মহাগঠবন্ধন, তাদের ক্ষেত্রে কেউ দিচ্ছে 70 থেকে 90টা, কেউ দিচ্ছে 88 থেকে 103টা, কেউ দিচ্ছে 87 থেকে 102টা, বিভিন্ন রকম। আপনারা আজকে আনন্দবাজার পত্রিকা যারা ফলো করেছেন তারা জানেন। কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে তেজস্বী যাদব। তেজস্বী যাদব ভোটের একদিন পরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি, তার কথাটা কিন্তু অত সহজে ফেলে দেওয়ার মতন নয়। তিনি কি বলছেন এই একদম এক্সিট পোল সম্বন্ধে, তার বক্তব্যটা আপনারা শুনুন। তারপর বিস্তারিত ব্যাখ্যা করছি যে বিভিন্ন যারা রাজনৈতিক পর্যবেক্ষক তারাও কিন্তু এই ধরনেরই বক্তব্য রাখছেন। আগে তেজস্বী যাদবের বক্তব্যটা আপনারা শুনুন। नियमों से जो तय होकर के आता है, जो अमित शाह जी अपने कलम से लिख करके देते हैं, फलना चैनल को, फलना चैनल को, फलना चैनल को, वही बेचारे मीडिया वाले जो है बयान अपना कहते हैं, बोलते हैं। महागठबंधन भारी मैसिव विक्ट्री जो है महागठबंधन की इस बार होने जा रही है। ये काउंटिंग को, प्रोसेस को स्लो कराएं या जिला हेडक्वार्टर में ये लोग फ्लैग मार्च कराएं, लेकिन हमारे लोग अब डरेंगे नहीं, वोट चोरी रोकेंगे और लोकतंत्र की रक्षा करेंगे, चाहे जो कुर्बानी देना पड़ेगा। इस बार काउंटिंग में बेईमानी नहीं होने दिया जाएगा। আপনারা শুনলেন তেজস্বী যাদবের বক্তব্য, এবং এই মুহূর্তে তেজস্বী যাদব বলছেন আরো গুরুত্বপূর্ণ কথা। তিনি বলছেন যে দুদিন যে ভোট হলো সেটা মিলিয়ে মোট 72 লক্ষ মানুষ বেশি ভোট দিয়েছেন, এবং সেই বেশি ভোটটা একদম সরাসরি সরকার পাল্টানোর লক্ষণ, এছাড়া আর কিচ্ছু বলছেন না তিনি। আজকে দুপুরবেলা প্রেস কনফারেন্সে বলেছেন। আপনারা শুনুন সেই বক্তব্য, তারপর আবার আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা। খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শেষ অবধি অবশ্যই দেখুন। আর শুনুন তেজস্বী যাদব কি বলছেন। 72 लाख मतलब इट्स अ ह्यूज नंबर, बड़ा ये आंकड़ा है। अगर 72 लाख को अगर हम 243 विधानसभा में बांटे तो 29,500 के आसपास हर विधानसभा में वोट जो है वो पड़े हैं। यानी ये वोट कोई नीतीश जी को बचाने के लिए नहीं पड़े भैया, ये सरकार को बदलने के लिए, वोट फॉर चेंज के लिए वोट पड़े हैं।
আপনারা শুনলেন তেজস্বী যাদবের পর পর দুটো ভাইরাল হওয়া বক্তব্য, এবং আজকে দুপুরবেলা দ্বিতীয় দফার ভোট হয়ে যাওয়ার পর আজকে দুপুরবেলা তেজস্বী যাদব যখন এই কথা বলছেন, অবশ্যই তার কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যাও রয়েছে। কি ব্যাখ্যা রয়েছে? এই যে সামগ্রিক এক্সিট পোলটা, কানহাইয়া বিলারি, যার কথা বারংবার আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন, বহুদিনের সাংবাদিক, বিহারের সাংবাদিক, এবং তিনি বলছেন সম্পূর্ণভাবে এক্সিট পোল মিথ্যে এবং এগুলোকে শুধুমাত্র প্রপাগান্ডা দিয়ে তৈরি করা হয়েছে। এই এক্সিট পোল কখনোই মিলতে পারে না। তার কারণ যেখানে যেখানে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে, যেখানে যেখানে এলজেপিআর তাদের প্রার্থী দাঁড়িয়েছে, মানুষ তা সেখানে ভোট দেননি। যারা জেডিইউ কে সমর্থন করেন তারা কোনো মতেই যে বিজেপি কিংবা এলজেপিআর তাদেরকে ভোট দেননি, তাহলে বিজেপির ভোট বাড়ছে কিভাবে? এই প্রশ্ন যেমন উঠছে, একদম কানহাইয়া বিলারি তিনি তার অ্যাসেসমেন্ট থেকে বলছেন ইন্ডিয়া গঠবন্ধন 124টা আসন পাবে, এনডিএ পাবে 114টা আসন। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তার বক্তব্য শুনতে পাবেন, এবং এই মুহূর্তে তার কথা গুরুত্বপূর্ণ তেমন অনেকেই মনে করছেন। এবং তার সঙ্গে কিছু আপনাদের অন্যান্য সার্ভে যেগুলো অন্য ধরনের কথা বলছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে। বিভিন্ন ধরনের সার্ভে উঠে এসেছে, সেখানে কিন্তু সম্পূর্ণ উল্টো রেজাল্ট আসছে, সেগুলো টিভিতে চালানো হচ্ছে না। আপনাদের মনে রাখতে হবে এই মুহূর্তে দুটো ফোর্স কাজ করছে দুদিকে, এবং যে ফোর্সের হাতে সরকার থাকবে, যে ফোর্সের হাতে টাকা বেশি, তারা তো টিভিতে কি ধরনের বিজ্ঞাপন দেয় এবং কিভাবে বিষয়গুলো হয় সেগুলো আপনারা জানেনই। আমরা বলছি না যে সমস্ত সার্ভে যা যা আপনাদেরকে পড়ে শোনালাম সেগুলো সমস্তটা ভুল, কিন্তু এই মুহূর্তে এই সার্ভেটাকে শুধুমাত্র মেনে যে সম্পূর্ণ হতাশ হয়ে যাওয়ার বিষয়টা সেটা কিন্তু নয়। বিহার ভোটে অনেক কিছু হতে পারে, কি কি হতে পারে, কোন কোন ঘটনাগুলো ঘটছে অন্য কোনো প্রতিবেদন আপনাদেরকে বলবো। কিন্তু এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানালাম, তেজস্বী যাদব নিজে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি বলছেন এই মুহূর্তে সম্পূর্ণ প্রপাগান্ডা করে এই যে এক্সিট পোল সেটাকে চালানো হচ্ছে, এবং প্রত্যেকটা নিউজ চ্যানেল সেই একই প্রপাগান্ডা করে কাজটা করছে, এবং সেটা দিল্লিতে মোদী এবং অমিত শাহ তাদের কথা অনুযায়ী হচ্ছে। এই কথা কিন্তু অবশ্যই ফেলে দেওয়ার মতন নয়, কারণ ঝাড়খণ্ডের ভোটের ক্ষেত্রে আমরা একই ঘটনা দেখেছিলাম। ঝাড়খণ্ডের ভোটের ক্ষেত্রে সম্পূর্ণ বিজেপি সমর্থিত যে সরকার তারা গঠনই করে ফেলেছিল, কিন্তু এই মুহূর্তে বিহারের ক্ষেত্রেও যে এক্সিট পোল বলছে তা ভুল হবে কিনা শেষ পর্যন্ত আমরা অবশ্যই নজর রাখবো। এবং অবশ্যই আপনাদের মনে থাকবে সাম্প্রতিক ইতিহাসে ঘটে যাওয়া ভোট, গত বছর 2024-এর ভোট আপনাদের মনে থাকবে, লোকসভা ভোটে এক্সিট পোল কিন্তু ডাহা ফেল করেছিল। বিভিন্ন জায়গায় একদম বিজেপিকে প্রায় 400 পার করে দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে 240-এ নামতে তো হয়েছিল। সুতরাং সম্পূর্ণভাবে এক্সিট পোলটাকে যে মেনে নেওয়া এবং সেটা 14 তারিখ পর্যন্ত সেটা অপেক্ষা না করে, 14 তারিখ ব্যালট বাক্স খোলার পরে কি হয় সেটা অপেক্ষা না করে এই মুহূর্তে সম্পূর্ণভাবে এক্সিট পোলের ভরসায় নীতিশ কুমার আবারও মুখ্যমন্ত্রী হচ্ছেন নাকি এনডিএ পক্ষ থেকে অন্য কেউ মুখ্যমন্ত্রী হচ্ছে, কি কি সমীকরণ বদল হতে পারে, সমস্তটা নিয়ে পরে কোনো প্রতিবেদন আসছে আমরা অবশ্যই। কিন্তু এই মুহূর্তে এক্সিট পোলের যে বিষয়টা একদম বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, আমরা ভাবলাম যে এক্সিট পোল সবসময় কিন্তু সঠিক নয়, এবং বিভিন্ন মানুষ তার বিপক্ষে দাঁড়িয়েও বিভিন্ন কথা বলছেন, সেগুলো আপনাদের সামনে একটু রাখা দরকার। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।